খাইয়া পরে সম্পদ মাইরা খাইয়া টাকার পার করে পরে বাইতুল্লাহ যায় আর মনে মনে ভাবে জিন্দেগির সব গুনাহ মাফ করে নিয়ে বরং কি মাফ হইব নি কথা বল না মাফ হইব সুদ খাইলে ঘুষ খাইয়া আমাদের দেশের পুলিশ বাহিনী যারা আছে অধিকাংশ পুলিশ বাহিনী গিয়ে দেখবেন সুদ ঘুষের ভিতরে লিপ্ত আছে না নাই আরে কথা বল না কে হ্যাঁ জনগণ ছুটিয়ে আসে বিচারে লাগিয়া আমি উল্টান দিকে ঘুরাই চাবি টাকার বান্ডিল পাইয়া আমি যতই পাই ততই খাইতো বুক নিচে না ক্ষুধা থানার দারোগায় আমি থানার দারোগায় আমি থানার দারোগা ঠিক না আবার কিছু মানুষ দেখবেন এমন টেবিলের নিচ দিয়ে কামাই করে ৬০,০০০ উপর দিয়ে ৬০,০০০ আছে না নাই আর কথা বল নাকি ওরা হলো জাতির লাগি মহামারীর মতন পাইনে কলম ঠেকাইয়া করে তারা নির্যাতন ঠিক আর কথা বল নাকি ওরা হলো জাতির লাগি মহামারীর মতন পাইনে কলম ঠেকাইয়া করে তারা নির্যাতন ঘুষের টাকায় ওদের বুড়ি সুদের টাকায় ওদের বুড়ি হারাম টাকায় ওদের বুড়ি করে যে টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা তোরা বলো এরকম শিক্ষিত নামের জানোয়ার আছে না নাই আরে কতক্ষণ নাকি আছে না নাই আমাদের ডাক্তার সাহেব এখানে আছে ডাক্তার সাহেব ভালো করে বুঝবে ডাক্তার সাহেব তো শিক্ষিত মানুষ কিন্তু এই দেশের ভিতরে অনেক ডাক্তার এমন আছে যে ডাক্তার আসলে মূলত ডাক্তার না কষায় ঠিক না কেন কেন বললাম কথাটা দেখেন আমি আমার কাছে যদি একজন ব্যক্তি কোরআন শরীফ নিয়ে আসে আমি কোরআন শরীফটা দেখে বলতে পারবো আল্লাহ তাআলা এখানে এটা বলতে চাইতেছে এটা বলতে পারবো কিছু না কিছু বলতে পারবো অনেক ডাক্তারের কাছে গেলে পরে যখন আপনি রোগের আলামতটা বলবেন রোগের আলামত দেখা হ্যাঁ ওষুধ দেয় না হ্যাঁ একগাটি টেস্ট দিয়ে দেয় আচ্ছা না অ্যাম্বুলেন্সের গাড়িটা যদি হসপিটালের সামনে ফুচে দিতে পারে আর মহিলা যদি গর্ভবতী হয় তাহলে ডাক্তার আগের দিকে মুছে দেওয়া শুরু করে দেয় পেটটা কাটতে গিয়ে বাচ্চা বাইর করবো কতক্ষণ দেখা দেখা ঠিক না হ্যাঁ মিয়া এটা বাস্তব কথা মিয়া আচ্ছা বলেন যদি কি মানুষ দুনিয়াতে কিভাবে আসবে এই সিস্টেম আল্লাহ করে রাখছে না কুত্তার কোনোদিন সিজার লাগছে বাঘের কোনোদিন সিজার লাগছে জানোয়ারদের কোনোদিন সিজার লাগছে কুত্তা বাচ্চাদের একাধিক এরপর একটা সিজার লাগে না কারণ কুত্তা কিভাবে দুনিয়াতে আসবে সিস্টেম আল্লাহ করে রাখছেন বাঘ কিভাবে দুনিয়াতে আসবে সিস্টেম আল্লাহ করে রাখছেন মানুষ কিভাবে দুনিয়াতে আসবে সিস্টেম আল্লাহ করে রাখছেন প্রত্যেকটা বাচ্চা বার করে আল্লাহ সিস্টেমের ভিতরে বলে না ঠিক না হ্যাঁ তার আগের থেকে তেল দেওয়া শুরু করবে আমার বাচ্চা হয়েছে গাজীপুর এই গাজীপুর ক্লিনিকে ডাক্তার সাহেব বলছে হুজুর সিজার লাগবে আমি বললাম না আমি সিজার করাবো না তো বাচ্চা সমস্যা হবে আমি কইছি আল্লাহ ভরসা যদি রব সিদ্ধান্ত করে রাখে বাচ্চা দুনিয়াতে আসবে তাহলে যে কোনো মূল্যে আমার বাচ্চা দুনিয়াতে আসবে আমি যদি সিদ্ধান্ত করে রাখে আল্লাহ ফাইসালা করে বাচ্চা মারা যাবে তাহলে আপনি যত পদ্ধতি গ্রহণ করেন বাচ্চা বাঁচবে না আমাকে বলা হয়েছে 4টা পর্যন্ত 12টা পর্যন্ত অপেক্ষা করবো আপনার জন্য ঠিক আছে 12টা অপেক্ষা করেন 12টা পার হয়ে আবার সিগন্যাল দেওয়া শুরু করছে হুজুর সিজার লাগবে আমি বললাম আমি কোশ্চিন করবো সিজার করবো না যদি বাচ্চা মারা যায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া 4টা বাজে ভোর 4টে বাজে নরমালি ইনশাআল্লাহ ডেলিভারি হয়ে গেছে আমার বাচ্চা 3 বাচ্চা নিয়েছি একজনও সিজার লাগে না আলহামদুলিল্লাহ বলে আপনার মাস আছে সিজার লাগছে না হ্যাঁ যদি কখনো এরকম হয়ে যায় কোন যদি বাইসেন্স করতে হয় সেটা ভিন্ন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নিজের পেটটা বাড়ি করবার লাগা একদম সুস্থ মানুষকে পেটটা কাটটা তাকে অসুস্থ বানায় দেওয়া হয় তো ঠিক না হ্যাঁ বাজান এই জন্য বলি সব কালে শিক্ষিত হলে চলে না কিছু কিছু মানুষ এমন পাওয়া যায় যারা শিক্ষিত হওয়ার পরে অবৈধ কাজে লিপ্ত থাকে টেবিলের নিচ দিয়ে কামাই করে 50,000 উপর দিয়ে কামাই করে 50,000 এরা শিক্ষিত নামে জানোয়া ঠিক না আল্লাহ তাআলা হেফাজত করুন গোটা জাতিকে হেফাজত করুন আমিন বলেন আমিন বাজান সাবধান হারাম টাকার কাছেও যাবেন না এই হারাম টাকা ইনকাম করে বাইতুল্লাহ গেলে কোশ্চিন কালে আল্লাহ আপনার দোয়া কবুল করবে না হারাম টাকা ইনকাম করে মক্কাতে যাইবেন কবুল করবে না আপনি কি মনে করেন
দিন এত সস্তা, ধর্ম এত সস্তা। সারা জিন্দি মতো হারাম খাই আর পরে মনে মনে ভাববেন বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে জিন্দিগি সব গুনাহ মাফ করে নিয়ে এত সস্তা মাফ আল্লাহ লয়ে বই রয়েছে। এখন পিছনে জিন্দিগি তাকায় দেখেন কে কি পরিমাণ কি করছে, কার সম্পদ মাইরে খাইছেন, কার দোকান থেকে কত টাকা মাইরে খাইছেন, কার জমিনে দান কাটা নিয়েছেন চুরি কইরা। এটা নিজের কষ্ট করলে বুঝবেন, ওইটা ওই ব্যক্তির কাছে মাফ দিতে হবে, না হলে আল্লাহ মাফ করবে না। বাজান আমার কথাগুলো আপনার কষ্ট লাগলে এটা আমার বলতেই হবে, যদি আপনার কষ্ট লাগে। আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই বাজান, বাস্তব কথা এটা। হারাম টাকা নিয়ে বাইতুল্লাহ গেলে আল্লাহ কবুল করবে। তাহলে যাইতে হবে বাইতুল্লাহ কিসের টাকা নিয়ে? হারাম টাকা নিয়ে কেউ যদি বাইতুল্লাহ যায়, এখন শুনেন, হারাম টাকা নিয়ে বাইতুল্লাহ বানাইছে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করার জন্য। কেউ যদি হালাল সম্পদ নিয়ে বাইতুল্লাহ যায়, সেখানে যে আল্লাহর দরবারে মুনাজাত করে কাঁদতে পারে, আল্লাহ বলে জিন্দেগীর সব গুনাহ মাফ। শুধু মাফ না, একজন ফেরেশতা আসার সময় এই কথা তারা মাথার উপর হাত বুলায় বলতে থাকে, বান্দা এখন থেকে তুই নতুন করে আমল করতে শুরু কর, তোর সব জিন্দেগি গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল করে। বাইতুল্লাহ